দোস্ত আজ খেলতে যাবে না? না রে দোস্ত, আজ খেলতে যাব না, শরীরটা ভালো লাগছে না। তাহলে চল দোস্ত, তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি মাঠে খেলতে যাব। ঠিক আছে দোস্ত, তুই আমাকে বাড়িতে পৌঁছে দে। দোস্ত, তোদের নতুন বাড়িটা যেন কোথায় নিয়েছিস? আমাদের নতুন বাড়িটা লেভেন্ডার এমআইটির পাশে দোস্ত। ঠিক আছে দোস্ত, এটা নতুন রাস্তা তো এই জন্য আমার কাছে রাস্তাটি একটু অচেনা অচেনা মনে হইতেছে। ঠিক আছে দোস্ত, আমি তোকে রাস্তা চিনিয়ে দিতেছি, কোন রাস্তা দিয়ে আমাদের বাড়ি যেতে হবে। এই তো চলে আসছি আমাদের বাড়িতে দোস্ত। ওই যে সামনে যে বাড়িগুলো দেখা যায়, ওই বাড়িগুলোর সাইডেই কারটি পার্কিং কর দোস্ত। ঠিক আছে দোস্ত, আমি ওই বাড়িগুলোর সাইডে কারটি পার্কিং করছি। তাহলে দোস্ত তুই যা মাঠে খেলতে, আমি এইখানে নেমে গেলাম। ঠিক আছে তুই যা দোস্ত, আর অবশ্যই তুই ডাক্তার দেখাস দোস্ত। ঠিক আছে দোস্ত, অবশ্যই ভালো থাকিস দোস্ত। কি দাদু, তুমি এই টাইমে বাড়িতে? তুমি তো এই টাইমে বাড়িতে থাকো না, সব সময় ফুটবল মাঠে খেলা করো এই টাইমে, আর আজ কি তুমি এই টাইমে বাড়িতে? ব্যাপার কি দাদু? দাদু, আজ কি আমার শরীরটা ভালো লাগছে না, মনে হয়েছে জ্বরে পুড়ে যাচ্ছে শরীরটা দাদু। তাই নাকি দাদু? তাহলে তো তোমাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে দাদু। চলো, তুমি এক্ষুনি ডাক্তারের কাছে চলো। ঠিক আছে চলো দাদু, এক্ষুনি ডাক্তারের কাছে চলো। তাহলে চলো দাদু, আমি গাড়ি স্টার্ট দিলাম। ঠিক আছে দাদু, গাড়ি স্টার্ট দাও। দাদু, আর কত দূর যেতে হবে? এই তো দাদু চলে আসছি। ওই যে সামনে যে বিল্ডিংটা দেখা যাইতেছে, ওই বিল্ডিংয়ের নিচেই ডাক্তারের অফিস। ও তাই, ঠিক আছে দাদু। চলো দাদু, নিচে চলো, সামনে ওই যে ওই বিল্ডিংটার নিচেই ডাক্তারের অফিস। ঠিক আছে দাদু, চলো। ডাক্তারজি, আমাকে একটু চেক করে দেখবেন আমার কি হয়েছে? আমার প্রচণ্ড মাথাটা গরম গরম লাগছে, একটু চেক করে দেখবেন? ঠিক আছে, আপনি বসুন, আমি চেক করে দেখতেছি। আমি চেক করে দেখলাম আপনার করোনা ভাইরাস হয়েছে। আপনি বাড়িতে যাই রেস্ট করেন আর গরম পানি খাবেন। আর আমি যে ওষুধগুলো এখন দিতেছি অবশ্যই নিয়ম মানি খাবেন। ও তাই, সো স্যাড। ঠিক আছে ডাক্তারজি, আমি বাড়িতে যাই গরম পানি খাবো, আর অবশ্যই আপনার ওষুধগুলা নিয়ম মেনে খাবো। ডাক্তার কি বললো দাদু, তোমার কি হয়েছে? দাদু, আমাকে ডাক্তার চেক করে বলল নাকি আমার করোনা ভাইরাস হয়েছে। ও দাদু, তাই নাকি? তাহলে তো খুবই দুঃখের সংবাদ দাদু। তো চলো, তুমি বাড়িতে চলো, যাই রেস্ট করবা আর গরম পানি খাবা, আর ডাক্তার যে ঔষধ দিয়েছে ওই ঔষধগুলা নিয়ম মেনে খাবা। ঠিক আছে দাদু, চলো। দাদু, তাহলে তো আমাকেও কোয়ারেন্টিনে থাকতে হবে অন্য একটা রুমে। তুমি এক রুমে থাকবা, আমি আর এক রুমে থাকবো। 14 দিন আমাকে কোয়ারেন্টিনে থাকতে হবে দাদু। ঠিক আছে দাদু, তুমি এক রুমে থাকবে আর আমি আর এক রুমে থাকবো। আমার খাবারটা জাস্ট আমার যে রুমের বাইরে টেবিলটা আছে ওই টেবিলের উপর রেখে যাবা, আর আমি খাবারটা নিয়ে নেব, নিয়ে আমি খেয়ে আবার টেবিলের ওপরে প্লেটটা রেখে দেব। ঠিক আছে দাদু, চলো। দাদু, তুমি একটু শুয়ে রেস্ট করো, আমি আমার পাশের বাড়ির লোকগুলাদের একটু সতর্ক করে আসি। করোনা ভাইরাস হলে কি করতে হবে এইগুলো আমি বলে আসি। তুমি একটু শুয়ে রেস্ট করো দাদু।
ঠিক আছে দাদু, যাও, তবে অবশ্যই ওদের থেকে দূরত্ব বজায় রেখে তারপর মিটিং করবে। ঠিক আছে দাদু। এই যে দাদুরা, আজকে আমার দাদুর করোনা ভাইরাস হয়েছে। তোমরা অবশ্যই রাস্তায় চলার সময় সতর্ক হয়ে চলবা, আর অবশ্যই সোশ্যাল ডিস্টেন্স মেনে চলবা। আর তোমরা যদি বাইরে যাও অবশ্যই মাস্ক পরবা, আর সাবান দিয়ে হাত ধোয়ার সময় অবশ্যই 20 সেকেন্ড টাইম নিয়ে ভালো করে হাতটা ধোবা। ঠিক আছে দাদুরা, আমি এখন আবার বাড়ি চলে যাব। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে এবং এরকম ভিডিও যদি আরও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর পাশের বেল আইকনটা অন করে দিবা পরবর্তী সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।